আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এতদিন পর্যন্ত আমাকে বলছিলেন আপু একটা ওটস খিচুড়ি হয়ে যাক, আমাদের বেবি তো একই প্রকার খিচুড়ি খেতে খেতে বিরক্ত, তাদের জন্য আমি কিন্তু নিয়ে এসেছি আমাদের হোমমেড ওটস খিচুড়ি, যেটা রান্না করতে সময় লাগবে 5 থেকে 7 মিনিট। কী মজা তাই না? আমরা কিন্তু এত অল্প সময়ে হেলদি খাবার রান্না করাটা ভাবতেই পারি না। সেই জায়গায় ওটস খিচুড়িটা কিন্তু আমাদের জন্য একটা বন্ধু খাবার হতে পারে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ওটস খিচুড়ি নিয়েছি, একটু গাজর দিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়েছি, আর স্বাদ মতো একটু পিঙ্ক সল্ট দিয়েছি, আর একটু হোমমেড ঘি দিয়েছি। কারণ ডাল জাতীয় খাবারে ঘি না দিলে কিন্তু তার অ্যামাইনো অ্যাসিডের যে গুণাগুণগুলো আপনারা পরিপূর্ণভাবে পাবেন না। তাই আপনারা যখনই ডাল জাতীয় কোনো কিছু রান্না করবেন, তার অ্যামাইনো অ্যাসিড যদি আপনারা পেতে চান, বেবিদেরকে সেই সবগুলো পুষ্টিগুণ দিতে চান, তাহলে অবশ্যই খাবারে, ডাল জাতীয় খাবারে ফ্যাট ইউজ করতে হবে। সেটা ঘি হতে পারে, অলিভ অয়েল হতে পারে, সরিষার তেল হতে পারে, বাটার হতে পারে, এটা আপনাদের ঐচ্ছিক বিষয়। সবটা মিশ্রণ তৈরি করার জন্য আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে এটাতে আরেকটু পানি দরকার, তবে এটা রান্নার মাঝামাঝি সময়ে আমি দিয়ে দিব। আপনাদেরও যদি মনে হয় না পানি আরেকটু কম বেশি করা দরকার, সেটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর সবজি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমার হাতের কাছে এই সবজিগুলো ছিল, তাই আমি দিয়ে দিয়েছি। আর বলে রাখা ভালো, আমার বাচ্চা 2 বছর প্লাস, আলহামদুলিল্লাহ 2.5 বছরের রাস্তায় আছে সে। তাই আপনার বেবি যদি 6 মাস কি 7 মাস হয়ে থাকে, সেই ক্ষেত্রে যে কোনো সিঙ্গেল একটা সবজি অ্যাড করতে পারেন। আর আপনাদের যদি মনে হয় না কোনো সবজি অ্যাড করবেন না, তাতেও চলবে, কারণ খাবারটাতে কিন্তু অনেক পুষ্টিমান আগে থেকেই বিরাজমান থাকবে ইনশাল্লাহ। এই যে বলেছিলাম যে আমার আরেকটু পানি দিতে হবে, তাই আমি আরেকটু পানি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বেবিদের স্বাদ অনুযায়ী ঘনত্বটা কিন্তু নির্ধারণ করবেন। আর এইভাবে অনবরত নাড়তে থাকবেন, যেন খাবার ভিতর থেকে বা তলানি থেকে লেগে না যায়। যাদেরই কমপ্লেন থাকে যে আপু রান্না করার সময় কেন দলা বাঁধে বা তলানিতে লেগে যায়, তাদের জন্য কিন্তু আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যে আপু প্রথমেই সবগুলো খাবার একবারে নিয়ে এটাকে পানি দিয়ে ভালো করে মিক্স করে দেন চুলায় দিবেন, আর অনবরত নাড়তে থাকবেন। দেখবেন খাবার একটুও লাগবে না, পোড়াও লাগবে না, এবং খাবারটা রান্না করতে খুব অল্প সময়ে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা যখন মায়েরা বাচ্চাদের নিয়ে রান্না করতে হয়, তখন কিন্তু সময় অল্প থাকে। সেই অল্প সময়টাকে আরও ইজি করার জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রান্নার পরে ফাইনাল লুক এটা, যেটা আমার ছেলে খুবই মজা করে চেটেপুটে খেয়েছে আলহামদুলিল্লাহ। যার একটা ভিডিও আমি তৈরি করে রেখেছি, ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে। এখন আপনারা যদি এটা নিতে চান, অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবেন। আর খাবারটা খুবই হেলদি। আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ।